আচ্ছা, ভাবুন তো একটা ফল আছে যেটাকে বলা হয় ফলের রাজা। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বড় সবাই এই ফলটিকে খেতে খুবই পছন্দ করে। শুধু স্বাদেই নয়, এই ফল আপনাকে দিতে পারে শরীরে শক্তি, ত্বকে উজ্জ্বলতা এবং কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে। অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন ফলটি কি। হ্যাঁ, এটা আমাদের সকলের প্রিয় ফল আম। আমকে সাধারণত বলা হয় ফলের রাজা। বাংলাদেশ এবং ভারতে উভয় দেশেই এই ফলটি রয়েছে ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা। মিষ্টি স্বাদের সাথে রয়েছে বিভিন্ন জাত, গোপালভোগ, ন্যাংরা এবং ফজলি আম সহ নানান ধরনের জাতের আম হয়ে থাকে। আমের ভিতর স্বাদের সাথে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, ভিটামিন এ যা চোখের জন্য ভালো এবং রয়েছে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অন্যদিকে আরও রয়েছে ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে। তার সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী। সাথে সাথে রয়েছে প্রাকৃতিক চিনি যা খুব দ্রুত শক্তি উৎপাদনে সাহায্য করে এবং ক্লান্তিবোধ দূর করে। অন্যদিকে আম শরীরের জন্য খুব উপকারী, যেমন শিশুদের বৃদ্ধি এবং হাড় মজবুত করে। অন্যদিকে চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি করে। সাথে সাথে কোষ্ঠকাঠিন্য সহ আরও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে আম খুবই উন্নত ভূমিকা পোষণ করে। আম মানসিকভাবেও খুবই উপকারী, যা ব্রেনে চাপ কমাতে সাহায্য করে এবং গরমে শরীরকে ঠান্ডা করে। এতক্ষণ আমরা ভিডিওতে দেখতে পেলাম আম খেলে শরীরের জন্য কী কী উপকার হয়। শুধু উপকার জানলেই হবে না, অতিরিক্ত আম খেলে আমাদের শরীরে কী ধরনের প্রভাব ফেলতে পারে তাও জানতে হবে। চলুন আমরা জেনে আসি। অতিরিক্ত আম খাওয়ার ফলে শরীরে চিনি অথবা সুগার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যার কারণে ডায়াবেটিস রোগীদের শরীরে খুব মারাত্মক রোগ হতে পারে। অন্যদিকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অতিরিক্ত আম খেলে পেটের সমস্যা এবং কি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তাই আমরা অধিক পরিমাণে আম খাওয়া থেকে বিরত থাকব। সবচেয়ে বিস্ময়জনক বিষয় হচ্ছে বর্তমানে ফ্রেশ আম পাওয়া খুবই কঠিন। আমে সাধারণত বাজারে ভেজাল মিশিয়ে থাকে, যার ফলে আমে থাকা ফরমালিন আমাদের শরীরে অনেক ক্ষতি করে। সুতরাং আমরা আম সমপরিমাণ খাবো, কিন্তু নির্ভেজাল আম খাবো। তা না হলে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ব। সুতরাং বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আপনারা যদি এরকম স্বাস্থ্যের জন্য উপকারী ভিডিও পেতে চান অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এতদিন আপনারা সুস্থ থাকুন, ঘরে থাকুন।